গরম বাড়লেও কিন্তু এবার বাড়বে বৃষ্টি। হ্যাঁ বন্ধুরা, ফের বাড়বে বৃষ্টি, এমনই বড়সড় আপডেট পাওয়া গেল আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বঙ্গোপসাগরে জলোচ্ছ্বাসের সতর্কতা রয়েছে। বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে ঘূর্ণাবর্তের জোন হিসাবেই ব্যবহৃত রয়েছে। মৎস্যজীবীদের জন্য দেওয়া হয়েছে সতর্কবার্তা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে যে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। আপনারা কি দক্ষিণবঙ্গের থেকে ভিডিও দেখছেন? তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের জায়গাতে বৃষ্টি হয়েছে আজ। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দু এক জায়গায়। সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাসের সতর্কতাও জারি করা হয়েছে। এবং সবশেষে আবহাওয়া রিপোর্ট বলছে যে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলায় আবার ফিরে আসবে। বিহার থেকে উত্তরবঙ্গ ঘূর্ণাবর্ত জোন এবং নতুন করে অক্ষরেখা তৈরি হবে দক্ষিণবঙ্গে। যদিও বঙ্গোপসাগরের নিম্নচাপ ওড়িশা হয়ে ছত্তিশগড়ের কাছাকাছি অবস্থান করছে, সমুদ্র কিন্তু উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগরে 45 থেকে 55, কখনো বা 65 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও থাকবে, এবং যার জন্য কিন্তু মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 20 জুন মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল হাওয়া অফিসের তরফ থেকে। পশ্চিমবঙ্গ উপকূলের সমুদ্রে 2.4 থেকে 2.6 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা, এবং আজ রাত পর্যন্ত এই জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ঘাটতি কিন্তু এই মাসেও রয়েছে দক্ষিণবঙ্গে। জুন মাসেও যেমন বৃষ্টির ঘাটতি ছিল দক্ষিণবঙ্গে, তেমন কিন্তু জুলাই মাসেও বৃষ্টির ঘাটতি রয়েছে। এখনো পর্যন্ত 49% ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামগ্রিকভাবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি, দু এক জায়গায় ভারী বৃষ্টি হলেও কিন্তু জুলাই মাসে এই ঘাটতি কোনো পূরণ হবে না বলেই মত আবহাওয়াবিদদের। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হোয়াইট স্প্রেড রেইন হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি, তাই কিন্তু অস্বস্তি থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলাক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল কিন্তু ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর 24 পরগনায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং আগামী বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আবার কমে যাবে, এবং সেটি কমলেও কিন্তু কিছু কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও হোয়াইট স্প্রেড রেইন হবে, এবং বুধবার অবধি কিন্তু বৃষ্টির পরিমাণ কমই থাকবে। কিছু কিছু জেলাতে বৃষ্টি হতে পারে। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে, এবং উত্তরবঙ্গের সব জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে গরম কিন্তু কমবে না, বৃষ্টি হলেও কিছু কিছু জেলাতে বৃষ্টি হবে। বেশি বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার জেলাতে। আর উপরের দিকে যেরকম 5টি জেলা, সেই 5টি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। আজ এবং মঙ্গলবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতাতেও। মূলত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কখনো আংশিক মেঘলা আকাশ, তখন জলীয়বাষ্প থাকার কারণে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে, এবং আগামী বুধবার থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে যাবে কলকাতাতে।